আগে টেবিলটা আগে ডিজাইন করে নিই। SSIT5 এখানে হচ্ছে আমার এখানে কি কি আছে দেখেন, ইউজার্স এর মধ্যে কি কি ফিল্ড আছে। ইউজার্স এর মধ্যে ক্রিয়েটেড আপডেটেড অনেক কিছু আছে, দরকার নাই। স্লাইডার্সটা দেখেন, স্লাইডার্স এর মধ্যে অনেক কিছু আছে। তো আমরা একটা কাজ করতে পারি যে এইখান থেকে এই যে অপারেশনে ক্লিক করবেন, অপারেশনে ক্লিক করে অপারেশনস থেকে হচ্ছে এটা কপি করা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কপি করা যাবে। এই যে স্ট্রাকচার অনলি কপি করব, স্লাইডারটাকে কপি করব, স্লাইডারটাকে কপি করে কি নাম হবে, এটা নাম হবে ধরেন হচ্ছে যে পোর্টফোলিও মেনু দিতে পারেন, বা হচ্ছে যে আমরা ওয়ার্ক আন্ডারস্কোর মেনু। আর একটা জিনিস সবসময় ফলো করবেন, যে হচ্ছে কি বলে, যে যদি একাধিক ওয়ার্ড হয় সেই ক্ষেত্রে আন্ডারস্কোর ইউজ করবেন। দেখেন আমরা যে এখানে হচ্ছে যে হাইপেন ইউজ করছি, এটা আসলে ঠিক না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আন্ডারস্কোর ইউজ করা। ঠিক আছে, এই যে এইভাবে দেখেন, এই যে লারা আন্ডারস্কোর রেস্ট, এরপরে আন্ডারস্কোর এপিআই আন্ডারস্কোর পাসপোর্ট, এভাবে করবেন ডাটাবেজের নেমগুলো। এবার এরপরে হচ্ছে যে আবার টেবিলের নেমগুলো ওইভাবে করবেন। ঠিক আছে, আচ্ছা ওয়ার্কস, যাই হোক এখানে হচ্ছে ওয়ার্কস মেনু দিলাম। দেন হচ্ছে গোতে যদি ক্লিক করি, আশা করি একটা কপি হয়ে যাবে। দেখেন কি হয়, এই যে কপি হয়ে গেছে। হ্যাঁ, ওয়ার্কস মেনুটা এখানে চলে আসছে। এখন এইখান থেকে আমার হচ্ছে এই যে ক্রিয়েটেড অ্যাড, স্ট্যাটাস, ক্রিয়েট বাই, আপডেটেড অ্যাড, এই জিনিসগুলো তো আমার থাকবে, আইডিটাও থাকবে। তাহলে আমার জাস্ট এই যে এইগুলোকে হচ্ছে চেঞ্জ করতে হবে। তাহলে এবার আমি স্ট্রাকচারে যাব, দেন স্ট্রাকচারে গিয়ে এই হচ্ছে যে এটাকে এটাকে এটা 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 হচ্ছে যে ডিলিট করে দিব। ঠিক আছে, এগুলোকে হচ্ছে ড্রপ করে দিলাম। দেখেন আমার ইজিলি কিন্তু কাজটা হয়ে গেল। আর টাইটেলটার জায়গায় আমাদের কি আসবে, নেম আর স্ল্যাগ। আরেকটা রাখা লাগতো, নেম আর স্ল্যাগ দুইটা হচ্ছে যে এখন ফিল্ড অ্যাড হবে। তাইলে আমরা টাইটেল যেটা আছে, টাইটেলটাকে হচ্ছে ইয়ে করে দিই, টাইটেলটাকে হচ্ছে যে আমরা করে দিচ্ছি নেম ভার্কার। এটা আমার মেনুটার ইয়েটা কত হইতে পারে, ধরেন বেশি বড় দিলে কিন্তু ভালো লাগবে না। ডেভেলপমেন্টে কয়টা ইয়ে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো আমরা একটা কাজ করি, এখানে সর্বোচ্চ হচ্ছে যে ইয়েটা দিয়ে দেই হচ্ছে 20, যে এর মধ্যেই থাকবে। বেশি বড় নাম টাম হইলে আর ভালো লাগবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমার নেমটা গেল। আর একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার ওই স্ল্যাগটা। তাইলে স্ল্যাগটা রাখার জন্য হচ্ছে আরেকটা অপশন বাড়াই নিই এখান থেকে, জাস্ট এই যে আফটার নেম, নেমের পরে এখানে হচ্ছে স্ল্যাগ, SLUG স্ল্যাগ, এটাকে ভার্কার করব। এটার লেন্থ হচ্ছে 20 করে দিলাম, সেভ দিলাম। তাহলে আমার হচ্ছে যে টেবিলটা কিন্তু ডান। ঠিক আছে, এই হচ্ছে টেবিল। টেবিলের স্ট্রাকচারটা আরেকবার দেখেন, যে আইডি এটা অটো ইনক্রিমেন্ট প্রাইমারি করা আছে, নেম হচ্ছে ভার্কার 20, স্ল্যাগ ভার্কার 20, স্ট্যাটাস হচ্ছে 3 ইন্টিজার, ক্রিয়েট বাই, ক্রিয়েটেড এটা আপডেটেড, এই জিনিসগুলো আর কি। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে যে ফর্মটা রেডি করতে হবে। তো এই এই নামে একটা ফাইল হবে আমাদের, এই নামে এখানে হচ্ছে একটা ফাইল হবে, পিএসপি ফাইল ক্রিয়েট করলাম। দেন হচ্ছে রিলোড দেই, এই যে ব্ল্যাঙ্ক শো করতেছে। এখন এখানে যে create.php নামে যে ফাইলটা ছিল, এই ফাইলটাকে হচ্ছে কপি করব। এই ফাইলটাকে কপি করে, এখানে তেমন কিছুই নাই। আচ্ছা, ওইটাকে কপি করে হচ্ছে এইখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন যদি রিলোড দেই, এই যে দেখেন এইভাবে চলে আসছে। বাট এখন হচ্ছে যে চেঞ্জ করতে হবে। এখানে হবে হচ্ছে যে অ্যাড নিউ মেনু টেনু হাবি জাবি, টাইটেলটা এগুলো চেঞ্জ করে দিই। অ্যাড নিউ মেনু, মেনু ম্যানেজ ওয়ার্কস, কি ব্যাপার, ওটা হচ্ছে ক্যাপিটাল লেটার হয়ে গেছে, ওয়ার্কস মেনু। দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে ইয়া করে দিই, ওই যে ওয়ার্ক মেনুটা যাবে, ওয়ার্ক মেনু। ঠিক আছে, অ্যাড নিউ মেনু, এই হচ্ছে অবস্থা। আর এখান থেকে তো আমি এনসি টাইপ রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নাই, এগুলো বাদ দিতে পারেন। আর সেভ স্লাইডারের ইয়েতে এখানে হচ্ছে যে করে দিচ্ছি সাপোজ ওয়ার্ক
মেনু, সেভ ওয়ার্ক মেনু। ঠিক আছে, এতটুকু করে দিলাম। টাইটেল আর সাবটাইটেলটা থাক, এই দুটো জিনিস রেখে আচ্ছা সাবটাইটেলটাও আমার এখানে দরকার নাই, এইগুলো হচ্ছে সবকিছু এখান থেকে বাদ যাবে, বাদ দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে অ্যাড মেনু করে দিলাম। এবার দেখে আসি কি অবস্থা। এই যে দেখেন অ্যাড নিউ মেনু টাইটেল আর হচ্ছে স্ট্যাটাস দেওয়ার অপশন আছে, এখান থেকে হচ্ছে ম্যানেজ ওয়ার্কস আইটেম। ঠিক আছে, এখানে ডাটাবেজে আরেকটা কাজ করা উচিত ছিল আমাদের, সেটা হচ্ছে যে এই যে নেম আর স্ল্যাগটা এগুলো হচ্ছে যে ইউনিক রাখতে হবে। ঠিক আছে, কারণ এক নামে তো একাধিক হবে না, ওইগুলো অবশ্যই হচ্ছে ইউনিক করে দেওয়া উচিত। তো এই হচ্ছে অবস্থা যে এখান থেকে আমরা স্ট্যাটাস এবং হচ্ছে টাইটেল পাচ্ছি, আর স্ল্যাগটা আমরা হচ্ছে যে সরাসরি পিএইচপি থেকে ওই টাইটেল থেকেই হচ্ছে যে স্ল্যাগটা জেনারেট করে দিব। এখন এটা তো হইল ক্রিয়েট ফর্ম, এই কাজ টাজগুলো তো হবে, ঠিকঠাক আছে সবকিছু। তো একটু খেয়াল করতে হবে এখন যে আমার অ্যাকশন ডট যে পিএইচপি ফাইলটা, এটার মধ্যেই আমরা কাজ করি। হ্যাঁ, এটার মধ্যেই কাজ টাজ করি, সমস্যা হবে না আশা করি। এখানে আরেকবার দেখে নিই একটু, হ্যাঁ, যে ইন্সপেক্ট করে নেটওয়ার্কে যদি আমরা যাই, দেন নেটওয়ার্কে গিয়ে আমরা অ্যাড মেনুতে যদি ক্লিক করি, এই যে দেখেন অ্যাকশন ডট পিএইচপি তে সে গেছে এবং রেসপন্স প্রিভিউতে সে তো কোনো কিছু পাবে না। সে দেখেন এখানে কিন্তু ঠিকই হচ্ছে হিট করছে, এবং কি কি ডাটা নিয়ে গেছে, টাইটেলটা হচ্ছে ব্ল্যাঙ্ক, স্ট্যাটাসটা হচ্ছে 1, আর অ্যাকশনটা হচ্ছে সেভ ওয়ার্ক মেনু, এটা গেছে। এখন আমি যদি এখান থেকে আবার হচ্ছে যে একটা টাইটেল দিয়ে দেই, দেন টাইটেলটা দিয়ে যদি হচ্ছে যে অ্যাড মেনুতে ক্লিক করি, এই ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে যে এই যে ফর্ম ডাটার মধ্যে টাইটেলের মধ্যে টাইটেলটা চলে আসছে, স্ট্যাটাস 1, অ্যাকশন হচ্ছে এটা। আবার এখান থেকে যদি আমরা হচ্ছে ইনঅ্যাক্টিভ দেই, অ্যাড মেনুতে হচ্ছে ক্লিক করি, দেন হচ্ছে এই যে 0। ঠিক আছে, এগুলো ঠিকঠাক আছে, কোনো সমস্যা আমাদের এখানে নাই। এখন তাইলে আমার পিএইচপি ফাইল পর্যন্ত কিন্তু যাচ্ছে, তাহলে অ্যাকশন ডট পিএইচপি ফাইলে এসে আমি ওইখান থেকে কি পাঠাচ্ছি, ওয়ার্ক মেনু ক্রিয়েটের অ্যাকশনের মধ্যে দেখেন হচ্ছে সেভ ওয়ার্ক মেনু, এইটা সেভ ওয়ার্ক মেনু। এখানে আমরা ডাটাগুলো সেভ করতেছিলাম কোথায়, স্লাইডার সেভ করতেছিলাম, এটা হচ্ছে আপডেটের কাজ করতেছিলাম, এটা হচ্ছে সেভ করতেছিলাম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কপি করতে হবে, এটাকে কপি করে নিচে বসাই দিলাম। দেন বসাই দিয়ে এইখানে আমার কি হবে, এইখানে হবে হচ্ছে যে এইটা সেভ ওয়ার্ক মেনু, তাহলে এইখানে হয়ে যাবে হচ্ছে সেভ ওয়ার্ক মেনু। দেন হচ্ছে নেম, এখানে হবে হচ্ছে নেম, আমার ওইখানে কিন্তু আবার চেঞ্জ করতে হবে। চেঞ্জটা হচ্ছে ওই যে ওয়ার্ক মেনু ক্রিয়েটের মধ্যে এই যে এখানে দেখেন টাইটেল আছে, টাইটেল এগুলোকে বাদ দিয়ে এখানে হচ্ছে নেম করে দিলাম। ঠিক আছে, আর বাদ বাকি সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা হবে না। আর এগুলো হচ্ছে বাদ যাবে, ইমেজ তো নাই, স্ট্যাটাস থাকবে। এখান থেকে আমার হচ্ছে শুধুমাত্র কি পাঠাবো, নেম আর হচ্ছে স্ট্যাটাসটা পাঠাবো এইখান থেকে আমার। আচ্ছা, এটা তো সেভ স্লাইডারের মেথড, তাহলে আমার এখানে হচ্ছে অন্য আরেকটা মেথড ক্রিয়েট করতে হবে। মেথডের নামটা হবে হচ্ছে সাপোজ সেভ ওয়ার্ক মেনু, ওয়ার্ক মেনু। ঠিক আছে, এখন ওয়ার্ক মেনুর মধ্যে কি কি পাঠাবো, ওয়ার্ক মেনুর মধ্যে হচ্ছে নেমটা পাঠাবো, আর ওয়ার্ক মেনুর মধ্যে হচ্ছে স্ট্যাটাসটা পাঠাবো। দেন হচ্ছে ওইখান থেকে কাজগুলো করব, এই লাইনটা আমার এখানে লাগবে না। দেন হচ্ছে মেনু সেভ সাকসেস, মেনু নট সেভ, এই মেসেজগুলো তো আপনাদের হচ্ছে ইয়ে করে সুন্দর করে কাজ করতে বলছি। এই হচ্ছে অবস্থা। এখন এই সেভ ওয়ার্ক মেনু নামে হচ্ছে যে একটা ইয়ে করতে হবে, সেভ ওয়ার্ক মেনু নামে একটা ইয়ে করতে হবে। আর দেখেন এই সেভ, এখন এইটার জন্য আমরা আলাদা আর একটা ক্লাস বানাই নিব। ঠিক আছে, এটার জন্য আমরা হচ্ছে একটা ক্লাস বানাবো, যেমন এটা তো হচ্ছে স্লাইডার ধরে ধরে কাজ করতেছিলাম।
তাহলে এখানে স্লাইডার ধরে কাজ করব না, এখানে কি কাজ করব, অ্যাপের মধ্যে গিয়ে ক্লাসের মধ্যে যে স্লাইডার্স যেটা আছে, স্লাইডার্স যেটা আছে সেটাকে আমরা হচ্ছে কপি করি, কপি করে পেস্ট করব। জাস্ট এখানে নামটা হয়ে যাবে হচ্ছে, এখানে নামটা হচ্ছে করে দিই ওয়ার্ক মেনু, ওয়ার্ক মেনু, ওয়ার্ক মেনু। ওকে, দেন এই ওয়ার্ক মেনুর মধ্যে গিয়ে এখানে হয়ে যাবে হচ্ছে যে ওয়ার্ক মেনু। আর এখানে বেশ কিছু কাজ করা আছে, এগুলো আমাদের কিন্তু দরকার হবে, ঠিক আছে? তো দরকার হবে আমাদের, যেহেতু স্লাইডার্স এর মধ্যে আছে আমরা কপি পেস্ট করে নিয়ে আসতে পারবো, তাইলে এই মুহূর্তে আমরা এখান থেকে এগুলো বাদ দিয়ে দিই, একদম ফ্রেশ করে ফেলি। যখন দরকার হবে তখন কপি পেস্ট করে নিয়ে আসবো। এইখানে হচ্ছে যে কোয়ারিটা বসবে, এসকিউএলটা, এখানে আইডি থাকবে, সেশনের থেকে আমরা আইডি টাইডি গুলো নিব, এইগুলো হচ্ছে যে এই মুহূর্তে দরকার নাই। এখানে মেথডের নামটা কি হবে, মেথডের নামটা হচ্ছে যে action.php এর মধ্যে যেটা লিখলাম সেভ ওয়ার্ক মেনু, এই জিনিসটাই হচ্ছে যে এইখানে আসবে, ঠিক আছে? সেভ ওয়ার্ক মেনু। আর action.php এর মধ্যে এখান থেকে আবার কি কাজ করতেছিলাম, যে এই জিনিসগুলো হচ্ছে পাস করতেছিলাম, তাহলে এখানে হচ্ছে সেভ ওয়ার্ক মেনুর মধ্যে হচ্ছে যে এই জিনিসগুলো এখানে দিয়ে দিতে হবে। এখন আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ক মেনু যে ক্লাসটা হচ্ছে ক্রিয়েট করলাম, এটাকে হচ্ছে যে আমার action.php তে হচ্ছে ইউজ করতে হবে। তাইলে আমি ইউজের কাজগুলো হবে একদম হচ্ছে সবার শুরুতে, এখানে তাইলে ইউজ ওয়ার্ক মেনু, ঠিক আছে? ওয়ার্ক মেনুটাকে এখানে ইউজ করলাম। দেন হচ্ছে অবজেক্টটা আপনি ওইখানেও ক্রিয়েট করতে পারেন, বা হচ্ছে যে গ্লোবালি এইখান থেকে আমরা ক্রিয়েট করি, তাহলে এই ফাইলে সব জায়গায় হচ্ছে যে আমরা ইউজ করতে পারবো। wrk ওয়ার্ক মেনু নামে দিলাম, দেন হচ্ছে ওয়ার্ক মেনু, এটাকে এখান থেকে ইউজ করলাম, দেন হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এইবার এই ওয়ার্ক মেনুটাকে ধরে আমাদের হচ্ছে এই যে এখানে ওয়ার্ক মেনু, দেন হচ্ছে ওয়ার্ক মেনুর মধ্যে যে সেভ ওয়ার্ক মেনু নামে যেই ইয়াটা আছে, মেথডটা আছে, সেখানে হচ্ছে যে নেম আর স্ট্যাটাস ওইখান থেকে আসতেছে। দেন এইখানে হচ্ছে যে আমাকে কোয়ারিটা লিখতে হবে, তাহলে কোয়ারিটা আমরা লিখে ফেলি, এসকিউএল ইনসার্ট, এখান থেকে হচ্ছে এগুলো বাদ দিয়ে দেব, দেন ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট দরকার নাই, এটাও হচ্ছে দরকার নাই, ঠিক আছে? নেম স্ল্যাগ স্ট্যাটাস ক্রিয়েট বাই, এই জিনিসগুলো আসবে। তাহলে এটাকে কপি করি, কপি করে এখানে হচ্ছে পেস্ট করলাম, পেস্ট করে ইনসার্ট ইনটু ওয়ার্ক মেনু নেম স্ল্যাগ স্ট্যাটাস ক্রিয়েট বাই, তাহলে এখানে আসবে হচ্ছে যে ডলার নেম, দেন হচ্ছে ডলার কি আসবে, আচ্ছা এই মুহূর্তে নেমই দিচ্ছি এখানে, ঠিক আছে? এখানে স্ল্যাগ যাবে, আর তারপরে আসবে হচ্ছে স্ট্যাটাস, ডলার স্ট্যাটাস, দেন সর্বশেষে আসবে হচ্ছে যে ডলার আইডি, ইউজার আইডি আর কি, ঠিক আছে? এটাকে আইডি না করে আমরা মানে ইয়ে করে দেই, ইউজার আইডি বা হচ্ছে ক্রিয়েট বাই করে দিতে পারেন, ক্রিয়েট বাই করে দিই, ক্রিয়েট বাই করে দিলাম, এখানে ক্রিয়েট বাই করে দিলাম। তাহলে আমার সবকিছু ঠিকঠাক আছে আশা করি। দেখেন আমার কিন্তু ওই যে আমরা গ্লোবালি কাজ করার চিন্তা ভাবনা করে একটা কাজ করছিলাম, যে জাভা স্ক্রিপ্টের মধ্যে কোডগুলো সেইভাবেই কিন্তু হচ্ছে লিখছিলাম, যার ফলে এখন কিন্তু আর আমার সেভের জন্য এই স্ক্রিপ্টের মধ্যে কিন্তু আর স্ক্রিপ্ট এই মুহূর্তে লিখতে হয় নাই, ঠিক আছে? এই মুহূর্তে আমাদের কোনো স্ক্রিপ্ট কিন্তু লিখতে হয় নাই, সবকিছু কিন্তু এখানে ডাইনামিক ভাবে সবার জন্যই কিন্তু এটা কাজ করবে। বাট এখানে একটা সমস্যা হচ্ছে থেকে যাচ্ছে, সমস্যাটা হলো এইটাতে দেখেন আবার ইমেজ প্রিভিউ এর কাজটা ছিল, তো এটাতে তো ইমেজ নাই, সেই ক্ষেত্রেও একটা আবার কনসোলে ইরর দেবে, এই হচ্ছে একটা ঝামেলা। তাইলে একটা কাজ করে ফেলতে পারি আমরা, যে যেটাতে ইমেজ নাই সেটার জন্য একটা মেথড ক্রিয়েট করতে পারি, আর যেটাতে ইমেজ আছে সেটার জন্য একটা করতে পারি। আবার এখানে আবার কাহিনী আছে, ভিন্ন কাহিনীও আছে, যে হচ্ছে যদি মাল্টিপল ইমেজ হয় সেই ক্ষেত্রে আবার এরকম এক্সট্রা ভাবে করতে হবে। হুম, তো এরকম কিছু ঝামেলা আর কি এখানে আছে। বাট এখানে আমরা কি কাজ করতেছিলাম, ইমেজ প্রিভিউ, ও এইটার হচ্ছে যে
আবার আগের ইমেজটা হচ্ছে এখানে বসাচ্ছিলাম, এই তো। আচ্ছা, এটা কনসোলে একটা ছোটখাটো একটা ইস্যু থাকবে, আমরা দেখি আগে এখানে কি হয়। এখানে যদি হচ্ছে ধরেন দিলাম প্রোডাক্ট 1, অ্যাড মেনুতে ক্লিক করি, এই যে মেনু সেভ সাকসেস। দেখেন আমার আজকে কতটুকু কাজ করা লাগছে, সামান্য একটু কাজ করছি, শুধুমাত্র আমরা হচ্ছে এই মেথডটা লিখছি যেটা অলরেডি আমার করাই ছিল, জাস্ট ফ্রেমটা রেডি ছিল, শুধুমাত্র কোয়ালিটা চেঞ্জ করতে হয়েছে। অ্যাকশন ডট পিএইচপির মধ্যে আমার ফ্রেমটা রেডি ছিল, জাস্ট হচ্ছে নাম টামগুলো চেঞ্জ করতে হয়েছে, আর কিন্তু তেমন কোনো কাজ নাই। এখন আমরা যদি ওয়ার্কস মেনুতে ফিরে আসি, তো সেই ক্ষেত্রে দেখেন এই যে প্রোডাক্ট 1 এইভাবে চলে আসছে, ঠিক আছে, স্ট্যাটাসটা আসছে, ক্রিয়েট বাই আসছে, সবকিছু কিন্তু ঠিকঠাক আসছে। এখন আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল? রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে যে এই যে প্রোডাক্ট 1, তাহলে এখানে স্পেস দিয়ে হচ্ছে স্ল্যাগটা অ্যাড হওয়া যাবে না, তাহলে এই জিনিসটাকে আমাদেরকে একটু হ্যান্ডেল করতে হবে। এটা হ্যান্ডেল করব হচ্ছে অ্যাকশন ডট পিএইচপির মধ্যে থেকে আমরা সেভ ওয়ার্ক মেনুটাতে যাচ্ছি, দেন এখানে এসে ডলার স্ল্যাগ স্ল্যাগ ইকুয়াল টু হচ্ছে str_replace, ঠিক আছে, str_replace মেথডটা ইউজ করে যে আমি ফার্স্টে হচ্ছে কি দ্বারা রিপ্লেস করব, ওই যে স্পেসটাকে হচ্ছে রিপ্লেস করব, কি দ্বারা রিপ্লেস করব, এই হচ্ছে যে মাইনাস বা হচ্ছে ড্যাশ দ্বারা, দেন কোন স্ট্রিং থেকে, নেম থেকে। যেটা বলতেছিলাম আমরা যে হচ্ছে str রিপ্লেসের মাধ্যমে আমরা হচ্ছে যে যেখানে হচ্ছে যে আপনার স্পেস আছে সেটাকে আমরা হচ্ছে ড্যাশ দ্বারা রিপ্লেস করব কোন স্ট্রিংটাকে, এই স্ট্রিং থেকে আর কি। তাইলে এবার এই স্ল্যাগটা হচ্ছে আমার এই নেমের পরিবর্তে এখানে বসে যাবে। দেন এবার যদি আমরা আবার এখানে ফিরে আসি, দেন এখান থেকে হচ্ছে যে ধরেন প্রোডাক্ট 1 সিলেক্ট করলাম, ইনঅ্যাক্টিভ দিলাম, দিয়ে হচ্ছে অ্যাড মেনুতে ক্লিক করি, যে মেনু সেভ সাকসেস, দেন হচ্ছে ওয়ার্ক মেনুতে যদি যাই, এবার খেয়াল করেন এই যে প্রোডাক্ট হচ্ছে -1, এটা আরেকটু ইয়ে করতে পারি, আরেকটু অপটিমাইজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে str টু লোয়ার, ঠিক আছে, যে ক্যাপিটাল লেটার থাকলে সেটাকে হচ্ছে লোয়ার কেসে কনভার্ট করে দিবে। তাহলে এবার যদি এখান থেকে আবার হচ্ছে প্রোডাক্ট নেম এটা দিয়ে অ্যাড মেনুতে ক্লিক করি, দেন হচ্ছে এখানে রিলোড দেই, তো সেই ক্ষেত্রে দেখবেন যে যে হচ্ছে যে এখানে প্রোডাক্ট মেনু চলে আসছে, সবগুলো হচ্ছে স্মল লেটার আকারে চলে আসছে, ঠিক আছে, ইজিলি এখানে এই কাজগুলো হয়ে যাচ্ছে। তো খেয়াল করেন আমার হচ্ছে যে মেনুটা কিন্তু হচ্ছে অ্যাড হয়ে গেল। এখন আপনাদের কাজ থাকবে হচ্ছে যে মেনুগুলো এখানে শো করাই দেওয়া। তো মেনুগুলো শো করানো তো কিছুই না, মেনুগুলো শো তো আমরা হচ্ছে ইজিলি করে ফেলতে পারতেছি। যেমন আমাদের আমাদের হচ্ছে এই যে স্লাইডার্সের মধ্যে গিয়ে এখানে হচ্ছে স্লাইডার্স নামে একটা মেথড ছিল, এটাকে ধরেন আমরা হচ্ছে কপি করতে পারি, কপি করে এই ফাইলগুলো একটু বাদ দিয়ে দেই এখান থেকে, ওয়ার্ক মেনু এটা হচ্ছে লাগবে না, ওয়ার্ক মেনু, ওয়ার্কস আইটেম এটাও লাগবে না, হেডার লাগবে না, এগুলোকে হচ্ছে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, আর ওয়ার্ক মেনুর মধ্যে গিয়ে এখানে হচ্ছে যে একটা মেথড ক্রিয়েট করলাম, এখানে স্লাইডার্স দিব না, এখানে দিব হচ্ছে যে ওয়ার্কস মেনু দেই, ঠিক আছে, ওয়ার্কস মেনু এরকম নাম দিলাম। দেন হচ্ছে রিটার্ন, এখানে আমাদের টেবিলের নামটা কি দিছি, টেবিলের নামটা হচ্ছে ওয়ার্কস মেনু, তাহলে এখানে সিলেক্ট স্টার ফ্রম ওয়ার্কস মেনু অর্ডার বাই আইডি ডিসেন্ডিং দিয়ে আমরা হচ্ছে তুলে নিয়ে আসবো। এটা হয়ে গেল। এখন এটা করার পরে আমার কি করতে হবে, যে ওয়ার্কস মেনু যে ফাইলটা আছে সেখানে এসে হচ্ছে ফার্স্টে ওই ক্লাসটাকে, যে ওয়ার্ক মেনু যে ক্লাসটা আছে সেটার হচ্ছে ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করতে হবে, ইউজ করতে হবে, ইউজ করে হচ্ছে ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে এটা করে ফেলি, এখানে ফার্স্টে হচ্ছে requirements ডট 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 ভেন্ডর, দেন হচ্ছে অটোলোড ডট পিএইচপিটা আসবে, এরপরে হচ্ছে যে ইউজ করব কাকে, ওয়ার্ক মেনুটাকে ইউজ করব, দেন হচ্ছে যে এখানে নিউ ওয়ার্ক মেনু, ঠিক আছে, এর একটা অবজেক্ট হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করব, দেন হচ্ছে আমার আর কোনো ঝামেলা নাই।
ঠিক আছে, এই যে আমি এই কাজটা করে ফেললাম। দেন হচ্ছে এটা করার পরে আমার কি করতে হবে, যে ওই ইয়াটাকে কল করতে হবে, এই যে ওয়ার্কস মেনুটাকে কল করতে হবে। আপনারা এই যে স্লাইডার্স এর মধ্যে দেখেন, স্লাইডার্স এর মধ্যে কিন্তু সেম কাজটাই করা আছে। ঠিক আছে, স্লাইডার্স এর মধ্যে এখানে সেম জিনিসটাই কিন্তু হচ্ছে করা আছে। তো ওয়ার্কস মেনু কই গেল, ওয়ার্কস মেনু এখানে এখন এসে হচ্ছে ডলার RESULT রেজাল্ট ইকুয়াল টু ডলার ওয়ার্ক মেনু। এইখান থেকে হচ্ছে যে আমার কোনটা লাগবে, ওয়ার্কস মেনু। ঠিক আছে, এটাকে কল করলাম। দেন এটাকে কল করে আমার হচ্ছে যে এখানে একটা হচ্ছে যে ফর ইচ লুপ চালাইতে হবে, একটা লুপ চালায় এটা না, এই যে এইখানে হচ্ছে যে একটা লুপ চালায় হচ্ছে যে ডাটাগুলোকে শো করাই দেওয়া লাগবে। এই যে এখানে আমরা সেম এখানে যে হোয়াইল লুপ দিয়ে করছিলাম দেখতেছি, এখানে তাহলে সেম জিনিসটাই হচ্ছে করতে হবে। তাহলে আমরা এটাই হচ্ছে করে ফেলি, বা এইটুকুই পুরোটাকেই নিচ্ছি, নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিই। পেস্ট করে এখানে আবার পিএইচপিটাকে হচ্ছে শেষ করতে হবে, পিএইচপি শুরু শেষ করলাম। দেন হচ্ছে এই যে দেখেন, এখানে তো একটা টিআর শেষ হবে, আবার একটা টিআর শেষ হবে, এই হচ্ছে অবস্থা। তাইলে এখানে আইডি আর এখানে হচ্ছে নেম, আইডি নেম স্ল্যাগ স্ল্যাগ, আর কি আছে স্ট্যাটাস অ্যাকশন। আচ্ছা, স্ট্যাটাস অ্যাকশন গুলো পরে দিচ্ছি, এরকমই রাখি আগে, দেখেন আসছে কিনা। এখানে রিলোড দিলে এই যে ওই আইডি, আমরা তো আইডি ধরে এখানে শো করাচ্ছি, আইডি গুলো আসছে, এরপরে নেমটা আসছে, স্ল্যাগটা আসছে, স্ট্যাটাসের মধ্যে আমাদের ওই জিনিসগুলো শো করতেছে। এখন স্ট্যাটাস আমি এটা এখানে রাখছি এই কারণেই, আমার এটা অলরেডি করা আছে, তো আমি আর ডাবল কষ্ট করব না। এখান থেকে হচ্ছে এই যে স্ট্যাটাসের যে প্রসেসটা করা আছে, বা এই পুরোটাকেই হচ্ছে যে এখান থেকে এখন আমি কপি করে নিব, কপি করে নিয়ে ওয়ার্ক মেনু এখানে হচ্ছে পেস্ট করব। বাট দেখেন কোনো পরিবর্তন আছে কিনা, এগুলো তো ঠিকঠাকই আছে আশা করি। এইগুলোর এই যে ফাইল নেম টেমের গুলো মধ্যে হচ্ছে পরিবর্তন আসবে, তাছাড়া কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু নাই। ঠিক আছে, এই যে সব কিছু দেখেন হয়ে গেছে। এখন এটা হচ্ছে যে এডিট করা, ডিলিট করা, স্ট্যাটাস চেঞ্জ করা, এগুলো তো হচ্ছে যে আপনাদের কাজ। এখানে আর আমি কিছুই করব না, এগুলো কোনো কিছুই চেঞ্জ করব না। তার মানে এটা তো হয়ে গেল, বুঝতে পারছি সবাই যে আমরা ইমেজ সহ আপডেট ডিলিটের স্ট্যাটাস চেঞ্জ সবকিছু করে আসছি। তো সেই ক্ষেত্রে এখানে আর আমাদের হচ্ছে যে এটা করতে হবে না, বাট আপনারা কিন্তু হচ্ছে যে কোনো স্কিপ করা যাবে না, আপনার পুরোটা হচ্ছে রেডি করতে হবে। তো এটা হচ্ছে হয়ে গেল। দেন এটা হওয়ার পরে আমরা এখন যদি এখান থেকে কিছু একটা অ্যাড করি, ধরেন হচ্ছে যে প্রোডাক্ট অ্যাড করলাম, ম্যানেজে যদি যাই, এই যে হচ্ছে চলে আসছে সুন্দরভাবে। আবার যদি একটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ দিয়ে কিছু একটা দিয়ে দেই, ধরেন হচ্ছে যে বিউটি গ্রিন দিলাম, ইনঅ্যাক্টিভ, অ্যাড মেনু, এখানে যদি যাই এই যে জিনিসগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, তো একটা কাজ করে রাখি, আবার ডিলিটে যদি ক্লিক করি সে তো এডিটে স্লাইডারে গুলো চলে যাবে। এখান থেকে হচ্ছে যে লিঙ্কগুলোকে বাদ দিয়ে রাখি, লিঙ্কগুলো এইগুলো আপনারা হচ্ছে চেঞ্জ করে নিন। আমি জাস্ট হচ্ছে এই মুহূর্তে এইগুলোকে হচ্ছে স্কিপ করতেছি, এইগুলো আমি আর দেখাবো না, এগুলো এখন চেঞ্জ করে নিন। আর আরেকটা বিষয়, এই যে এইগুলোর জন্য কিন্তু আপনাকে হচ্ছে যে আর মানে এইগুলোর জন্য মেথড লিখতে হবে, এইগুলোর জন্য কিন্তু মেথড লিখতে হবে। কারণ কি, কারণ হচ্ছে আচ্ছা, কারণ কি, কারণ কোনো কারণ নাই, মেথড লিখতে হবে না। দাঁড়ান, সিস্টেম একটা বের করে দিচ্ছি, সিস্টেম মেথড লিখতে হবে না। ঠিক আছে, মেথড লিখতে হবে না। আমরা এটাকে কি করব বলেন তো, এখান থেকে কাট করে কোথায় নিয়ে যাব, অ্যাসেটস জেএস অ্যাডমিন script.js। ক্রিয়েট ফর্মের জন্য কি আমাকে আর কষ্ট করে হচ্ছে স্ক্রিপ্ট লিখতে হয়েছে? ক্রিয়েটের জন্য যেটা লিখছিলাম, স্লাইডারের জন্য যেটা লিখছিলাম সেটা দিয়েই কি আমার কাজ হয়ে যাচ্ছে না? তাহলে এই জিনিসটা হচ্ছে যে আমার হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে নিচে দিয়ে দেই, এটা হচ্ছে রিমুভ
স্লাইডার এই নিচে দিলাম। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়েই কাজ হয়ে যাবে, এইগুলো দিয়েই কাজ হবে। এইগুলো কল করলে যেরকম আমরা হচ্ছে যে অ্যাড করলাম সেম ভাবে হচ্ছে যে ওইটাও হচ্ছে কাজ হয়ে যাবে ডাইনামিক ভাবে। আচ্ছা, এখন স্লাইডার্সে গিয়ে যদি আমি এখান থেকে একবার রিফ্রেশ দেই, দেন রিফ্রেশ দিয়ে যদি আমরা এটাতে ক্লিক করি, এই যে দেখেন এগুলো কাজ করতেছে। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে ওখান থেকে হচ্ছে যে ওইটা কাজ করে ফেলতে পারবেন আপনারা সবাই। আর ওয়ার্ক মেনুর মধ্যে মেনুটা তো আমার হচ্ছে কমপ্লিট, এগুলো তো আপনারা করতে পারতেছেন, এগুলো নিয়ে আমার আর কোনো চিন্তা নাই। এখন হচ্ছে যে পোর্টফোলিও, তো আজকে আর আগাচ্ছি না, আপনারা হচ্ছে যে এইগুলো একটু কমপ্লিট করেন, যেহেতু আপনাদেরকে হচ্ছে যে এই যে এগুলো নিয়ে হচ্ছে কাজ টাজ করতে হবে, যে এখানে ডিলিটের কাজ টাজগুলো আছে, এটা মেনুর মধ্যে যে এখানে ডিলিট এডিটের কাজ টাজগুলো আছে, এগুলো হচ্ছে যে আপনারা করবেন। আর যেহেতু কালকে হচ্ছে যে আবার ক্লাস আছে, ঠিক আছে, তো এইগুলো হচ্ছে করে ফেলেন। এখন কিন্তু আর আপনার কাজ করতে কিন্তু দেখেন সময় লাগবে না, এখন জাস্ট আগের যেটা করা আছে সেটাকে হচ্ছে যে রিইউজ করে হচ্ছে যে কাজটা করে ফেলতে হবে। ঠিক আছে, আর যেটা বললাম এখন আমাদের কাজ কিন্তু হচ্ছে ইজি হয়ে গেছে, এখন কঠিন কোনো কিছু নাই, সবকিছু দেখেন ইজি ওয়েতে কাজ করবেন। এবং কাজ করতে যে হয়তো বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে সেগুলো ফিক্স করতে হবে, আর সেই অনুযায়ী হচ্ছে কাজ করতে হবে। তো আপনাদের কাজ যেটা থাকবে যে স্লাইডার পর্যন্ত তো আমরা আপনারা হচ্ছে আগে থেকেই কাজ করছিলেন, শুধুমাত্র স্ট্যাটাসের এখানে একটা ঝামেলা ছিল, সেটা তো আজকে ফিক্স হয়ে গেছে, সেটা আগে হচ্ছে করে ফেলবেন। দেন এটা করার পরে এই যে মেনু টেনুগুলো যেভাবে বানাইলাম সেভাবে বানাবেন। দেন এইটা যদি আপনি হচ্ছে যে কাজ করে ফেলতে পারেন, তাইলে যে আবার হচ্ছে যে পোর্টফোলিওর জন্য এখানে একটা ফর্ম রেডি করবেন, আপনার ইচ্ছা মতো করে হচ্ছে যে ডাটাবেসটা ডিজাইন টেবিলটা ডিজাইন করবেন। ঠিক আছে, তারপরে কালকে যখন আবার আমরা করব তখন দেখবেন যে হচ্ছে যে আপনি যেভাবে করছেন আর এখানে আবার যেভাবে দেখানো হচ্ছে, দুইটার মধ্যে আপনার তার মধ্যে কোনো ভুল ছিল কিনা বা আমি কাজ করতে যে আমার মধ্যে কোনো ভুল আসছে কিনা, সেটা তখন হচ্ছে যে চেক করতে পারবেন বা ধরতে পারবেন। ঠিক আছে।